ওয়েলকাম ব্যাক অনস এগেইন। সময় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বাক্যের আজকে আমরা ইংরেজি জানব। আমরা অনেকেই ইংরেজিতে সময় বলতে পারি না, তো এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আমি নিশ্চিত দিয়ে আপনাকে বলতে পারি আপনি অলওয়েজ সময় সম্পর্কিত যত কথা আছে সব আপনি ইংরেজিতে বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। স্ট্রাকচারটা আপনি প্রথমে একটু মনে রাখবেন। স্ট্রাকচারটা হচ্ছে কি যে 1 থেকে 30 মিনিট 1 থেকে 30 মিনিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি পাস্ট। 1 থেকে 30 মিনিটের ক্ষেত্রে আমরা পাস্ট, এবং 31 থেকে 59 মিনিট এক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। কি 1 থেকে 59 মিনিটের ক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। আর শোয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোয়ার্টার ফার্স্ট। সাড়ে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাফ ফার্স্ট। আর পৌনে এর ক্ষেত্রে ব্যবহার করব আমরা কোয়ার্টার টু। আটটা যেমন কয়টা বাজে, 9টা, 8টা, এই টা এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অক্লক। কি অক্লক, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, 9টা বাজে এর ইংরেজি তাহলে কী হবে দেখেন, 9টা বাজে ইটস 9 o'clock, অথবা ইট ইজ 9 o'clock। এখানে ইটস হচ্ছে কি ইট ইজ, কি ইট ইজ। ওকে, ইট ইজ 9 o'clock। 9টা 10 বাজে, 9টা 10 বাজে। এখন আপনি হিসাব করেন, তার মানে কি এখানে কিন্তু আপনার কি 30-এর ভিতরে কিন্তু আছে, তাহলে আমরা দেব কি পাস্ট। ইটস 10 মিনিটস ফার্স্ট 9 o'clock। ইটস 10 মিনিটস ফার্স্ট 9 o'clock। সোয়া 9টা বাজে, কি সোয়া 9টা বাজে। ইটস কোয়ার্টার, সোয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম কোয়ার্টার। ইটস কোয়ার্টার ফার্স্ট 9 o'clock। 9টা 20 বাজে। It's 20 minutes past 9 o'clock. 9:30 বাজে। It's half past 9 o'clock. 10টা বাজতে 25 মিনিট বাকি। তার মানে কি দেখেন 31 থেকে শুরু, তাই না? 25 মিনিট বাকি 31 থেকে 59, তাহলে কি হবে টু হবে। তাহলে it's 25 minutes to 10 o'clock. পৌনে 10টা বাজে। পৌনে মানে কি কোয়ার্টার। It's quarter to 10 o'clock. 10টা বাজতে 10 মিনিট। 10টা বাজতে 10 মিনিট, তার মানে 30 ওভার, তাহলে আমরা দেব টু। ইটস 10 মিনিটস টু 10 o'clock. 10টা বাজে। ইটস 10 o'clock. এখন 10টা বাজে। ইটস 10 o'clock নাও। এখন 10টা বাজে 5 মিনিট, তাহলে কি হবে ইটস 5 মিনিটস ফার্স্ট 10 o'clock নাও। এখন 10টা বাজে 10 মিনিট। ইটস 10 মিনিটস ফার্স্ট 10 o'clock নাও। এখন 10টা বেজে 14 মিনিট। এখন 10টা বেজে 14 মিনিট। ইটস 14 মিনিটস ফার্স্ট 10 o'clock নাও। এখন সোয়া 10টা বাজে। এখন সোয়া 10টা বাজে। ইটস কোয়ার্টার ফার্স্ট 10 o'clock নাও। এখন 10টা বেজে 16 মিনিট। ইটস 16 মিনিটস ফার্স্ট 10 o'clock নাও। এখন 10টা বেজে 29 মিনিট। 10টা বেজে 29 মিনিট। ইটস 29 মিনিটস ফার্স্ট 10 o'clock নাও। 10 o'clock নাও। এখন দেখেন 29 মানে কি 30 কিন্তু নিচে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন 10:30 বাজে। সাড়ে কি হাফ পাস্ট। ইটস হাফ পাস্ট 10 o'clock নাও। এই সাড়ে মানে কি হাফ পাস্ট। তারপর এখন 11টা বাজতে 29 মিনিট বাকি। 29 মিনিট বাকি, তাহলে কি হবে ইটস 20 মিনিটস টু 11 o'clock নাও। আচ্ছা, তাহলে কি এখন 11টা বাজতে 29 মিনিট বাকি। ইটস 29 মিনিটস টু 11 o'clock নাও। এখন 11টা বাজতে 16 মিনিট বাকি। ইটস 16 মিনিটস টু 11 o'clock নাও। এখন 11:15 বাজে। 11:15 বাজে। ইটস কোয়ার্টার টু 11 o'clock নাও। এখন 11টা বাজতে 14 মিনিট বাকি, তাহলে টু এর ব্যবহার হবে, তাই না? ইটস 14 মিনিটস টু 11 o'clock নাও। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। ইটস 10 মিনিটস টু 11 o'clock নাও। এখন 11টা বাজতে 1 মিনিট বাকি। ইটস 1 মিনিট টু 11 o'clock নাও। এখন 11টা বাজে। ইটস 11 o'clock নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, কারণ আপনি ভুলে গেলে যাতে আবার দেখতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে থাকলে
অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে যদি আপনি এরকম লটস অফ সেন্টেন্স পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামে ফেসবুক পেজটা যে নামে দেওয়া আছে, আপনি ইউটিউবে জাস্ট যে এই নামে সার্চ দিলে আপনি ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি এই ধরনের অনেক লং ভিডিও পাবেন, যার মাধ্যমে আপনি ফ্লুয়েন্টলি স্পোকেনের জন্য আপনি অনেক চর্চা করতে পারবেন। ঠিক আছে, সো ভালো থাকবেন, অল দ্য বেস্ট।